সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত আমার যে ভয় ছিল সেটি হলো, ভারতের মতোই বাংলাদেশ রাজনীতি ও ক্রিকেটকে এক করে ফেলল। কেন এই কথা বলছি? কারণ 2026 সালে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই বিসিবি তার সিদ্ধান্ত একটি ইমেইলের মাধ্যমে আইসিসিকে জানিয়েও দিয়েছে। এ ব্যাপারে বিসিবির একজন পরিচালক বলেন, আমরা জানিয়ে দিয়েছি ভারতে বিশ্বকাপ খেলতে যাব না। যেহেতু তারা আমাদের একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারছে না, গোটা দলের নিরাপত্তা কিভাবে দেবে? এখান থেকে অনেকেই খেলা দেখতে যাবে, সাংবাদিকরা যাবেন, সবার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত। আমরা ভারতে খেলতে যাব না। আপনারা তো ইতিমধ্যেই জানেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের হুমকির মুখে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। বিসিসিআইয়ের এই নির্দেশ মেনে কলকাতা মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। এই ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথে ভারত ও বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো উল্লাস প্রকাশ করে বলে, এতে তাদের জয় হয়েছে। এদিকে বাংলাদেশেও এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ক্রিকেট ভক্ত তো বটেই, সাধারণ মানুষও ক্ষোভে পেটে পড়ে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভারত বয়কটের ডাক দেয়। তারা বলতে শুরু করে, আগামী মাসে বাংলাদেশের ক্রিকেট দলের মোটেও ভারতে খেলতে যাওয়া উচিত হবে না। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল একটি ফেসবুক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেট মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে বোর্ড যেন জানিয়ে দেয় যে সেখানে বাংলাদেশের একজন ক্রিকেটারের চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারে না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশ ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের এমন সিদ্ধান্তের পরেই বোর্ড পরিচালকরা মিটিংয়ে বসে এবং তারা আনুষ্ঠানিকভাবে ভারতে খেলতে না যাওয়ার এই সিদ্ধান্ত নেয়। তারা আইসিসিকে তাদের সিদ্ধান্ত জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশে আইপিএল খেলা দেখানো হবে কি হবে না, মানে আইপিএল এর সম্প্রচার বন্ধ থাকবে কিনা, এ বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ান হাসান বলেন, আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই বাছাইয়ের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মানে এই মুহূর্তে সম্প্রচার বন্ধ হচ্ছে না, কিন্তু কিভাবে বন্ধ করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এর প্রভাব ভারত ও বাংলাদেশের সম্পর্কে পড়বে না বলে যদিও রিজওয়ান হাসান বলেছেন, কিন্তু সম্পর্কের প্রভাব ইতিমধ্যেই পড়ে গেছে। ইতিমধ্যেই মোস্তাফিজুর রহমানকে নিয়ে বাংলাদেশ ও ভারত সম্পর্ক তিক্ত থেকে তিক্ততার পর্যায়ে চলে গেছে এবং সহজে এই সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়। কিন্তু যাকে নিয়ে এত বিতর্ক, যে মোস্তাফিজকে নিয়ে এত কিছু হয়ে গেল, সে কি বলছেন? এ ব্যাপারে মোস্তাফিজুর রহমানের ভাষ্য হচ্ছে, আইপিএল খেলা অবশ্যই একজন ক্রিকেটারের জন্য বড় সুযোগ হতে পারে, তবে আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে আমার দেশের সম্মান, দেশের মানুষের ভালোবাসা আর দেশের প্রতি দায়িত্ব, এসবের সঙ্গে কোনো ব্যক্তিগত অর্জন বা জনপ্রিয়তার তুলনা হয় না। আমি একজন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে গর্ববোধ করি, তাই প্রয়োজন হলে বড় মঞ্চ, বড় লিগ কিংবা বড় অর্থকেও পাশ কাটিয়ে যাওয়ার সাহস রাখি। কারণ আইপিএল আসবে যাবে, কিন্তু দেশ ও দেশপ্রেম চিরস্থায়ী। মোস্তাফিজুর রহমানকে আমার পক্ষ থেকে স্যালুট মোস্তাফিজ। আপনি যা বলেছেন যথার্থ বলেছেন, সবাই এরকম বলতে পারে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যে সিদ্ধান্ত নিল ভারতে খেলতে না যাবার, এটি কি ঠিক হয়েছে? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে না। এর মাধ্যমে আমরা নিজেদেরকেও ভারতীয় পর্যায়ে নিয়ে গেলাম। আমরাও দেখিয়ে দিলাম আমরাও ভারতের মতো ছোট লোক। গতকাল একটি ভিডিও বানিয়ে আমি বলেছিলাম বাংলাদেশের অবশ্যই খেলতে যাওয়া উচিত। বাংলাদেশের প্রমাণ করা উচিত আমরা ভারতের মতো ছোট লোক না, কিন্তু আমরা সেটি করতে পারলাম না। আমরাও খেলা ও রাজনীতিকে এক করে ফেললাম। আর দ্বিতীয় হচ্ছে, আইসিসি কি বাংলাদেশের এই অনুরোধে সাড়া দেবে? সহজ উত্তর হচ্ছে না। আইসিসি এই মুহূর্তে বাংলাদেশের এই অনুরোধ মানবে না। মানে বাংলাদেশকে খেলতে যেতেই হবে। যেহেতু যেতেই হবে, তারপরও কেন এই টালবাহানা?
উত্তর, আমরাও বা আমাদের দেশের কিছু মানুষও বাংলাদেশের এই ভারত বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে রাজনীতি করার চেষ্টা করছি, যেটা করা উচিত না। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগবে তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।